কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো বটির মধ্যে চাবি দিয়ে দেখেছেন? কি হতে পারে? রান্নাবান্না করতে গিয়ে হঠাৎ করেই গ্যাস শেষ হয়ে যায়, হাতের কাছে চামচ রেখে দিন। ব্যাগের মধ্যে নারকেল তেল দেবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে বেশ কিছুটা পুঁইশাক কেটে নিয়েছি। আমরা অনেকেই বাড়িতে কিন্তু পুঁইশাকের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি, তবে পুঁইশাক যখন আমরা কেটে ধুয়ে দিই দেখবেন একটা বিজল পদার্থ বেরোতেই থাকে, যেটা সহজে কিন্তু যেতে চায় না। অনেকবার পুঁইশাকটাকে আমাদের ধুয়ে পরিষ্কার করতে হয়। সেক্ষেত্রে আপনারা একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা নর্মাল জল নিয়ে নেবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ। লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দেবেন। তারপর কেটে রাখা পুঁইশাকগুলো এই জলের মধ্যে দিয়ে আপনারা রেখে দেবেন 1 থেকে 2 মিনিটের জন্য। যেহেতু জলের মধ্যে সামান্য লবণ মিশিয়ে দিয়েছিলাম, তাই খুব সহজেই পুঁইশাকের বিজল পদার্থটা জলের সাথে বেরিয়ে আসবে। তারপর আপনারা এখান থেকে পুঁইশাকগুলো তুলে নেবেন, নর্মাল জল দিয়ে ধুয়ে রান্না করবেন, দেখবেন একটুও বিজল পদার্থ কিন্তু থাকবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকে আছি যারা দেখবেন লিকুইড সিঁদুর পরতে পছন্দ করি, পরেও থাকি। তবে এই লিকুইড সিঁদুর বাজার থেকে যখন কিনে নিয়ে আসি, অনেকটাই দাম দিয়ে কিনে নিয়ে আসি, তো বাড়িতেই খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণের গুঁড়ো সিঁদুর দিয়ে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণের বানাবেন সেই মাপ করেই কিন্তু সব উপকরণগুলো দিতে হবে। একদমই সামান্য পরিমাণের নারকেল তেল দিয়েছি, আপনারা যে কোনো নারকেল তেলের ব্যবহার করতে পারেন। এখানে আমি গাছের অ্যালোভেরা জেল দিয়েছি সামান্য পরিমাণের। আপনারা যে বাজার থেকে নিয়ে আসেন অ্যালোভেরা জেল যেগুলো পাওয়া যায় সেটারও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের ভেসলিন দিয়েছি। তারপর খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার এই সিঁদুরের গন্ধটা যাতে আরও সুন্দর হয়, তাই আমি সামান্য পরিমাণের গোলাপ জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আপনারা এই সিঁদুরটাকে কি করবেন, ছোট্ট কোনো কৌটো বা জারের মধ্যে রাখবেন। যে এয়ার ক্লিনারগুলো হয়ে থাকে সেটা দিয়ে ব্যবহার করবেন, সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর সিঁদুরটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নিয়েছি একটা চাবি। চাবি আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো ব্যবহার করে থাকি, তবে আমাদের অনেকেরই বাড়িতে এক্সট্রা দেখবেন চাবি থাকে, যেগুলো হয়তো আমাদের কাছে রিং এক্সট্রা থাকে না, যেটা আমরা চাবির মধ্যে পরিয়ে রাখবো। সেক্ষেত্রে চাবিটা এদিক ওদিক রেখে দিলে হারিয়ে যায়। তো আপনারা এই ধরনের একটা গার্ডার নিয়ে নেবেন। গার্ডারটা কি করবেন, চাবির মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। এটা দেখবেন একটা রিংয়ের মতো কাজ করবে, যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারবেন। পরবর্তী সময় যখন রিং আপনাদের কাছে থাকবে তখন রিংয়ের মধ্যে পরিয়ে নেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকেই আছি যারা এই ধরনের বাসনপত্রের মধ্যে খাওয়া দাওয়া করে থাকি। মাছ, মাংস, ডিম খাওয়ার কারণে দেখবেন যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন একটা আঁশটে গন্ধ থেকে যায়। তো আপনারা কি করবেন, যে ব্যবহার করা চায়ের পাতাটা থাকে সেটা কিন্তু ফেলবেন না। বাসনপত্রের মধ্যে দিয়ে চায়ের পাতাটা এভাবে আলতো হাতে ঘষে নেবেন। চায়ের পাতা যে কোনো বাজে দুর্গন্ধ অ্যাবজর্ব করতে খুব ভালো সাহায্য করে। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেবেন, দেখবেন একটু আঁশটে গন্ধ কিন্তু থাকবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কিছুটা আটা মাখা। অনেক সময় কি হয়, আমরা দেখবেন আটা মেখে রেখে দিই, কোনো কারণবশত যদি রুটি করা না হয় এই আটাটা আমরা ফ্রিজে তুলে রাখি। তবে এইভাবে যদি আটাটা রাখা হয়, পরের দিন যখনই আমরা আটাটা বের করতে যাই, রুটি বানানোর জন্য একটা কালচে ভাব চলে আসে। তো আপনারা সামান্য পরিমাণে তেল দিয়ে দেবেন। আটার ওপরে তেলটাকে এইভাবে ভালোভাবে লাগিয়ে দেবেন। এতে করে কি হবে, একটা তেলের লেয়ার হয়ে যাবে। এবার এই আটা যদি ফ্রিজে রাখেন বা ফ্রিজের বাইরেও যদি রাখেন না কেন, কোনোভাবে দেখবেন আটার মধ্যে কালচে ভাব হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি কিছুটা দুধ। দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় কি হয়, কোনো কারণবশত যদি আমরা বাড়ির বাইরে চলে যাই, সেক্ষেত্রে এই দুধ যদি ফ্রিজেও রাখি না কেন, যখন জাল করতে যাই পরবর্তী সময় দুধ কিন্তু কেটে যায়। তবে যখনই আপনারা দুধ ফ্রিজে রাখবেন, একটা টিপস যদি ফলো করেন, তাহলে দুধ কোনো দিনই কিন্তু আপনাদের কাটবে না। তো এখানে আমি নিয়েছি বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়, একদম সামান্য পরিমাণের বেকিং সোডা দিয়ে দেবেন। তারপর দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেবেন। এবার এই দুধটা আপনারা যদি ফ্রিজে রাখেন, দেখবেন বেশ কিছুদিন থাকলেও কিন্তু দুধটা আপনাদের জাল করার সময় কেটে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
আমি এখানে নিয়েছি একটা পুরনো টি শার্ট। আমাদের অনেকেরই বাড়িতে কালার চলে যাওয়া, ফেটে যাওয়া এই ধরনের টি শার্ট দেখবেন থাকে, যেগুলো আমরা কেউই অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না। কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা বালিশ নিয়েছি। টি শার্টের কলারের যে সাইডটা রয়েছে সেই জায়গাতে বালিশটা রাখবেন। নিচের যে সাইডটা রয়েছে টি শার্টের, সেটাকে বালিশের মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। আমরা বালিশের মধ্যে প্রত্যেকেই কিন্তু বালিশ কভারের ব্যবহার করে থাকি, তবে যখন আমরা চুলের মধ্যে তেল লাগাই, দেখবেন তেল লাগার কারণে কি হয়, বালিশ কভারটা তেল চিটে হয়ে যায়, যার কারণে আমাদের বারবার বালিশ কভারটা ধুয়ে পরিষ্কার করতে হয়। তো আপনারা যদি পুরনো টি শার্টগুলো বালিশের মধ্যে এইভাবে করে আপনারা পরিয়ে রাখতে পারেন, যখন চুলের মধ্যে তেল লাগাবেন দেখবেন বালিশ কভারের মধ্যে তেল লাগবে না। যেটুকু তেল লাগবে সেটা পুরনো টি শার্টের মধ্যেই লাগবে। আর এইভাবে যদি আপনারা বালিশের মধ্যে পরিয়ে রাখেন, কেউ কিন্তু দেখে বুঝতেও পারবে না যে এটা বালিশ কভার নয়। আর দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কখনো পার্স বা ব্যাগের মধ্যে নারকেল তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে, এই ধরনের পার্স বা ব্যাগের ব্যবহার আমরা কম বেশি অনেকে করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে দেখবেন এই পার্সের যে গ্লেজটা থাকে সেটা চলে যায়, একদম পুরনোর মতোই দেখতে হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। একটু তুলো নিয়ে নেবেন, তার মধ্যে সামান্য নারকেল তেল দিয়ে পার্স বা ব্যাগের মধ্যে আপনারা এইভাবে আলতো হাতে ঘষে দেবেন। দেখবেন যে পুরনো ভাব চলে আসে, সেটা কিন্তু একদম নতুনের মতো চকচক করতে শুরু করবে। মাঝে মধ্যে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন, তবে যদি ভেবে থাকেন তেল তেলে হয়ে যাবে, তা কিন্তু কখনোই হবে না। যদি আপনারা একটু তেল বেশি দিয়ে ফেলেন, সেক্ষেত্রে এক্সট্রা তেলটা আপনারা কোনো কাপড় বা তাওয়ালের সাহায্যে মুছে দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। রান্নাবান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় হঠাৎ করেই গ্যাস শেষ হয়ে যায়, তখন নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে হয়, যার কারণে অনেকে আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই। তো আপনারা কি করবেন, হাতের কাছে রেখে দেবেন চামচ। তো আমরা যখন নতুন গ্যাসের সিলিন্ডারটার ক্যাপটা খুলতে যাই, অনেকে ঠিকভাবে খুলে নিলেও অনেকে কিন্তু আমরা এই ক্যাপটাই ঠিকভাবে খুলতে পারি না। তো যে সিলটা করা রয়েছে, প্রথমে কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। এবার যে সুতোর মতো অংশটা থাকে অনেক সময় দেখা যায় ছিঁড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ক্যাপটা খুলতে অনেকটাই সমস্যা হয়। তো সুতোটা আপনারা নিজের দিকে প্রথমে এইভাবে টেনে নেবেন, তারপর যে তারের মতো অংশটা রয়েছে সেটা দেখবেন একটু ফাঁকা হয়ে যাবে, তার মধ্যে চামচটার হ্যান্ডেলটা এইভাবে ঢুকিয়ে ওপর দিকে যদি তুলে নেন, তাহলে খুব সহজেই আপনারা গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খুলে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। কি কখনো একটা চাবির সাহায্যে বটি ধার করে দেখেছেন? আমরা বটির ব্যবহার প্রত্যেকেই করে থাকি। সবজিপাতি কাটার ফলে দেখা যায় বটির মধ্যে নোংরা ময়লা জমে যায়, এমনকি বটির ধারটা অনেকটাই কম হয়ে যায়। তো আপনারা কি করবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ। আর নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো হয়ে যাওয়া চাবি। চাবিটা দিয়ে আপনারা যদি এইভাবে হালকাভাবে ঘষে নেন, তাহলে দেখবেন বটির মধ্যে যে নোংরা ময়লা থাকে সেটা উঠে যাবে, এমনকি বটির মধ্যে যে জং পড়ে যায় সেটাও কিন্তু উঠে যাবে। একইভাবে উল্টো সাইডেও কিছুটা পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি, তারপর চাবির সাহায্যে আবারও আমি এইভাবে করে ঘষে নিচ্ছি। তবে বটির ধারটা আপনারা কিভাবে করবেন, চাবির যে মুখের দাঁতের মতো অংশটা থাকে সেটা দিয়ে যদি হালকাভাবে এইভাবে আপনারা ঘষে নেন, তাহলেই কিন্তু বটির ধারটা অনেকটা চলে আসবে। তবে দুটো সাইডই কিন্তু একইভাবে ঘষতে হবে। এবার একটা কাপড় ভিজিয়ে নিয়েছি, সেটা দিয়ে মুছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর এখন বটির মধ্যে কতটা ধার এসেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। কখনো একটা বোতলের সাহায্যে বাসন মেজে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে একটা বোতলের সামনের কিছুটা অংশ কেটে নিয়েছি। এবার যে ঢাকনাটা রয়েছে তার মধ্যে একটা প্রেক গরম করে দুটো ফুটো করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে একটা স্কাবার। বোতলের যে কাটা অংশটা রয়েছে স্কাবারের মধ্যে এভাবে করে সেট করে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি এখানে সুচ, আর নিয়েছি সুতো। একটু শক্ত ধরনের সুতো নিতে হবে। স্কাবারের সাহায্যে বোতলের কাটা অংশটাকে এভাবে সেলাই করে নিতে হবে। একদম যে সুন্দরভাবে কাজটি করতে হবে তা কিন্তু নয়, চেষ্টা করবেন যতটা সম্ভব শক্ত সুতো নেওয়ার, যাতে করে কোনোভাবে এটা খুলে না যায়। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, তার আগে যে বোতলের ঢাকনাটা রয়েছে তার মধ্যে আবারও একটা সুতো এভাবে পরিয়ে নিতে হবে। এটা হ্যাং করার কাজে ব্যবহার হবে। এটা কি কাজে ব্যবহার করবেন, আমরা যখন বাসন মাজি দেখবেন অনেক সময় আমাদের হাত যদি কেটে যায় বা অনেকেরই হাতের র্যাশ বেরিয়ে যায় বাসন মাজার সাবান বা লিকুইড হাতে লাগার কারণে, এইভাবে যদি ভিম বার সাবান লাগিয়ে আপনারা বাসনগুলো মেজে নিতে পারেন, তাহলে দেখবেন সুন্দরভাবে বাসনটা মেজে নিতে পারবেন। এমনকি ভিম বার সাবানও কিন্তু খুব বেশি লাগবে না। আশা করছি